জীবনে না ভালোবাসার মানুষের চাইতেও ভালো রাখার মানুষের অনেক বেশি প্রয়োজন বা এইটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু একটা সময় পর আপনারা বুঝতে পারবেন। যাই হোক, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই সপ্তাহে হঠাৎ করে মিস্টার হাসব্যান্ড অনেকগুলো চুড়ি গিফট করে আমাকে। আমি কিন্তু বেশ তাকে অনেকদিন যাবতই পাগল করছিলাম যে আমাকে কাচের চুড়ি এনে দাও, কিন্তু ওইভাবে তেমন মেলা না হওয়ার কারণে সে আমাকে এনে দিতে পারছিল না। বাট এই সপ্তাহে যখন কোথায় যেন মেলায় গিয়েছিল, সেখান থেকে আসার সময় আমার জন্য অনেকগুলো কাচের চুড়ি নিয়ে আসে। আর কাচের চুড়ি আমার বরাবরই অনেক পছন্দ, সাজিয়ে রাখতে বা পরতেও ভালো লাগে। তবে পরে কাজ করতে একটু আমার কাছে আনইজি লাগে, বাট ভিডিওর কারণে দেখা যায় কাচের চুড়িগুলোই সবসময় বেস্ট, যে কারণে কাচের চুড়িগুলো আনিয়ে রাখলাম। আর আমার হাতে থাকা যে চুড়িটা দেখছেন, ওটা হ্যান্ডমেড, আমি নিজেই বানিয়েছি। আর আমি এই গিফটটা আনপ্যাকিং করতে এত বেশি এক্সাইটেড ছিলাম যে ঘুম থেকে উঠেই সরাসরি একদম জানালা দিয়ে আসা রোদের আলোতে বসেই আনপ্যাক করতে বসে যাই। দেন ব্রেকফাস্ট করি। আজকে সকালে ছিল, সেই দিন সকালে ছিল গরুর বটভুনা এবং রুটি। দেন আজকে দুপুরে বিশাল এক আয়োজন থাকবে পিঠা বানানোর, তাই সকাল সকাল সব কাজগুলো সেরে এরই মাঝে আমি কিছু ধনিয়া পাতা নিয়ে বসেছিলাম এগুলো সংরক্ষণ করার জন্য। ধনিয়া পাতা 12 মাস কিভাবে সংরক্ষণ করবেন সেই টিপস আপনাদের সাথে শেয়ার করব। আধুনিক সভ্যতার মানুষ কিন্তু 12 মাসই এখন ধনিয়া পাতা চাষ করে। এখন কিন্তু কোনো সিজন ওয়াইজ ধনিয়া পাতা চাষ হয় না, তাই সংরক্ষণ না করে টাটকা টাটকা কিনে খাওয়াই ভালো। তবে যারা চান যে একদম সারা বছরেরটা কম দামে কিনে সংরক্ষণ করবেন, তারা এই পদ্ধতিতে সংরক্ষণ করে রাখতে পারেন। তবে আমি বলবো টেস্টটা কিন্তু একদমই সেম থাকবে না এবং কালারও কিন্তু গ্রিন থাকবে না, চেঞ্জেস আসবে। সো এটা মাথায় রেখে আপনারা সংরক্ষণ করতে পারেন। আমি ধনিয়া পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছিলাম। দেন রান্নার সময় যতটুকু পরিমাণে কেটে নিই ওই অনুযায়ী কেটে নিয়েছি ঝুরি ঝুরি করে, এবং এগুলোকে একটা এয়ারটায়ার বক্সে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। নর্মালে রাখলে কিন্তু একদমই থাকবে না, আর ডিপে রাখলেও কিন্তু কালারটা কিন্তু ভালো আসবে না। আর এটা মাথায় রেখেই কিন্তু আপনারা রাখবেন। ধনিয়া পাতা নর্মালে 3 থেকে 4 দিন ম্যাক্সিমাম থাকে, এর বেশি থাকে না। এই জন্য ডিপ ফ্রিজে কোনো এয়ারটায়ার বক্সে বা যে কোনো পলিব্যাগেও রাখতে পারেন, নো প্রবলেম। আর অবশ্যই ধনিয়া পাতাগুলো বক্সে রাখার সময় চেপে চেপে না রেখে আলতোভাবে রাখতে হবে। তারপর তো দুপুর হতে না হতেই শুরু হয়ে গেল পিঠা বানানোর আয়োজন। আজকে আমরা বাইরে পিঠা বানাবো, একদম গ্যাসের চুলা নিয়ে বাইরে চলে এসেছি। ইচ্ছা ছিল ভাপা পিঠার সাথে মরক সমোসা পিঠাটাও আজকে বানাবো, তবে সময় স্বল্পতায় দেখা যাচ্ছে আজকে আর বানানো হবে না, এটা নেক্সট টাইম না হয় বানাবো। কারণ একটা পিঠা বানানোর আগে কত যে ঝামেলা পোহাতে হয়, কত কিছু যে লাগে, সেটা আর বলে শেষ করা যাবে না। এই জন্য আগের দিনই আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম, যাতে কিনা পরবর্তীতে পিঠা বানানোর সময় ওই দিনে তাড়াহুড়া না লাগে। আমার সবসময়ই দেখা যায় পিঠা বানানোর দিনে অনেক কাজ জমে যায়। সো ওই কাজগুলো যদি আগে থেকে করে রাখি, সেই ক্ষেত্রে পিঠা বানাতে বা অন্যান্য কাজ করতে না খুব ইজি হয়ে যায়। কারণ যত যাই করি পিঠা বানানোর আগে তো সকালের নাস্তা, দুপুরের রান্না এগুলো শেষ করে তারপর বানাতে বসতে হয়। সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তনশীল এবং দায়িত্ব নিতেও শিখে যায়। আমিও কিন্তু অনেক কিছু শিখেছি, সেই সাথে পিঠা বানানো শিখেছি। আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ি মা, আমার যা, ওনাদের থেকে আমি অনেক কিছুই শিখতে পেরেছি। আসলে আমি আগে তো অনেক কিছুই পারতাম না, তবে দেখে দেখে অনেক কিছু শিখতে পেরেছি। একটা কথা সবসময়ই শুনতাম যে দেখাই শিক্ষা। যাই হোক, অনেক তো বকবক করে ফেললাম। ইতিমধ্যে আমার পিঠা বানানো প্রায় শেষ হয়ে যাচ্ছে। আপনারা কারা কারা মানিকগঞ্জ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু মানিকগঞ্জের মেয়ে, সেই সঙ্গে মানিকগঞ্জেরই বউ। আর আজকে আমাদের মানিকগঞ্জের ঝিটকার গুড় দিয়ে কিন্তু এই পিঠাগুলো বানাচ্ছি। সেই সাথে এই গরম গরম ভাপা পিঠার দাওয়াত কিন্তু আমার ভিউয়ার্সদের জন্য রইল। আপনারা অবশ্যই কিন্তু আমাদের বাসায় আসবেন পিঠা খাওয়ার জন্য। আর আমার একটা বাজে অভ্যাস আছে। আমাদের বাসায় আগে থেকেই যখন কিনা ভাপা পিঠা বানাতো, আমি করতাম কি, গরম দুধ দিয়ে ভাপা পিঠা খেতাম গরম গরম। এটা কিন্তু খেতে ভালোই লাগে, আপনারাও কিন্তু ট্রাই করবেন।
আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। শেষমেশ রহস্যটা ফাঁস হয়ে গেল, আটকাতে পারলাম না, কি আর করব। আসলে বুড়িটাই পিঠা বানাচ্ছিল। বাই দ্য ওয়ে, পিঠাগুলো বানাতে বানাতে অনেক বেশি বিকাল সন্ধ্যা হয়ে যায়। এর মাঝে আমাদের প্রচণ্ড ক্ষুধা পেয়ে যায়, আর আমরা তো পিঠা বানাচ্ছিলাম আর পাশাপাশি দুপুরের লাঞ্চটাও সেরে নিলাম। যাই হোক, দেখতে দেখতে সুন্দর একটি দিন পার করে নিলাম আলহামদুলিল্লাহ। ভিডিওটা এই পর্যন্তই। সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।